এখন আমরা অ্যাড কোডারের অ্যাচিভ দ্য গোল এই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমের স্টেটমেন্টে বলা হয়েছে টাকাহাশি ইজ টেকিং এক্সাম অন এন সাবজেক্টস, অর্থাৎ টাকাহাশি হচ্ছে এনটা সাবজেক্টের উপর এক্সাম দিবে। দ্য স্কোর অন ইচ সাবজেক্ট উইল বি অ্যান ইন্টিজার বিটুইন 0 অ্যান্ড কে ইনক্লুসিভ। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের যে স্কোর সেটা 0 থেকে কে এর মধ্যে হইতে পারে। তার মানে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম স্কোর হচ্ছে কে। He has already taken exams on n-1 subjects and scored AI points on the ith subject. তো অলরেডি সে n-1টা সাবজেক্টের এক্সাম দিছে এবং প্রত্যেকটা সাবজেক্টের পয়েন্ট তার দেওয়া আছে, যে কোন সাবজেক্টে সে কত পয়েন্ট পাইছে এই n-1টা সাবজেক্টের মধ্যে, এবং তার আর একটা এক্সাম বাকি আছে, রাইট? সো হিজ গোল ইজ টু অ্যাচিভ এভারেজ স্কোর অফ m পয়েন্টস অর অ্যাবভ অন দ্য n সাবজেক্টস। তো তার গোল হচ্ছে এভারেজ স্কোর m পয়েন্টস পাওয়া সবগুলো সাবজেক্ট মিলায়। Print the minimum number of points Takahashi needs on the final subject to achieve his goal. তো তার গোল অ্যাচিভ করার জন্য ফাইনাল সাবজেক্টে তার কত স্কোর পাওয়া লাগবে সেটা আমাদের বের করা লাগবে। মিনিমাম কত স্কোর পাইলে তার এভারেজ স্কোরটা হচ্ছে m পয়েন্টস হবে। ইফ দ্য গোল ইজ আনরিচেবল প্রিন্ট -1 ইনস্টেড। তো এমন যদি হয় যে লাস্টের এক্সামে সে যেহেতু একটা এক্সামে 0 থেকে কে পর্যন্ত যে কোনো স্কোর যে কোনো পয়েন্ট পাইতে পারে, তো এমন যদি হয় যে লাস্টের এক্সামে তার এম এভারেজ স্কোর এম রাখার জন্য যত পয়েন্ট পাওয়া লাগবে সেটা হচ্ছে কে এর থেকেও বড়, তাহলে তার পক্ষে কিন্তু এভারেজ স্কোরটা এম করা কখনো পসিবল না। এই ক্ষেত্রে আমাদেরকে -1 প্রিন্ট করতে হবে। তো এখানে স্যাম্পল দেখো, আমাদের ইনপুটে দেওয়া থাকবে হচ্ছে এন, কে এবং এম। এখানে এন হচ্ছে নাম্বার অফ সাবজেক্ট, কে হচ্ছে ম্যাক্সিমাম স্কোর, আর এম হচ্ছে এভারেজ সে কত স্কোর অ্যাচিভ করতে চায় সেটা। আর পরের লাইনে n-1টা ইন্টিজার থাকবে, যেটা হচ্ছে যে n-1টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের স্কোর। তো ফার্স্ট স্যাম্পলে দিছে টোটাল 5টা সাবজেক্ট, একটা সাবজেক্টে সর্বোচ্চ 10 মার্ক থাকতে পারে, আর তার এভারেজ তার গোল হচ্ছে এভারেজ 7 পয়েন্ট করে পাওয়া। সে অলরেডি 4টা সাবজেক্টের মার্কস দেওয়া আছে। সো ফিফথ সাবজেক্টে সে যদি 8 পায় তাহলে তার এভারেজ স্কোর হবে হচ্ছে 7। সো এটার জন্য স্যাম্পল আউটপুট হচ্ছে 8। তো এখন এভারেজ স্কোর এম এটা দিয়ে আসলে কি বোঝায়? সে এনটা সাবজেক্ট মিলায় টোটাল যে স্কোরটা করবে সেটা আমরা ধরলাম যে টোটাল। সো এটা ধরলাম আমরা টি। টি মানে হচ্ছে তার এনটা সাবজেক্ট মিলায় টোটাল স্কোর। তো এভারেজ স্কোর এম এটা মানে হচ্ছে টোটাল স্কোরটাকে আমরা যদি নাম্বার অফ সাবজেক্ট এন দিয়ে ভাগ করি তাহলে সেইটা এম হইতে হবে বা তার থেকে বেশি হইতে হবে। সো এটাই হচ্ছে এভারেজ স্কোর। এখন তাহলে টোটাল কত মার্কস পাইলে এভারেজ স্কোর এম হবে, আমরা কিন্তু এই ইকুয়েশন থেকে সহজে বের করতে পারি যে টি হবে তখন এম টাইমস এন বা এম এন। তার মানে টোটাল স্কোর তার যদি এম এন হয় এবং এই টোটাল স্কোরকে যদি আমরা নাম্বার অফ সাবজেক্ট এন দিয়ে ভাগ করি তাহলে এভারেজ স্কোর আমরা পাবো হচ্ছে এন। তাহলে তার টোটাল যে স্কোর অ্যাচিভ করা লাগবে সেটা হচ্ছে এন ইন্টু এম। এখন আমরা এক্সিস্টিং যে n-1টা সাবজেক্টের স্কোর আমাদের কাছে আছে সেগুলো আমরা অলরেডি জানি। তো সেই n-1টা সাবজেক্টের স্কোরের সামটা আমরা ধরলাম এস। তাহলে তার টোটাল টি স্কোর পাওয়া লাগবে, সে অলরেডি কিন্তু এস স্কোর অ্যাচিভ করছে। তাহলে এভারেজ এম হওয়ার জন্য তার মার্কস বাকি আছে হচ্ছে টি মাইনাস এস। তাহলে লাস্ট এক্সামে তাকে টি মাইনাস এস এই এত স্কোর করতে হবে, যেখানে টি মানে হচ্ছে এম এন বা টোটাল স্কোর এনটা সাবজেক্ট মিলায় এভারেজ এম এর জন্য। তার মানে এম এন মাইনাস এস এটা হচ্ছে তার লাস্ট সাবজেক্টের মিনিমাম। সে যদি এম এন মাইনাস এস এই স্কোরটা অ্যাচিভ করতে পারে তাহলে সে এভারেজ এম স্কোর অ্যাচিভ করতে পারবে। এখন এই ভ্যালুটা যদি আমাদের কে এর থেকে বড় হয়, এই ভ্যালুটা যদি কে এর থেকে বড় হয় সেক্ষেত্রে দেখো আমার যেহেতু একটা সাবজেক্টের ম্যাক্সিমাম স্কোর কে,
সো কে মার্কের মধ্যে এক্সাম, সো কে এর থেকে বেশি কিন্তু এটা হওয়া পসিবল না। সো এইটা যদি কে এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের -1 প্রিন্ট করতে হবে, কারণ তার এই গোলটা অ্যাচিভ করা পসিবল না। তাহলে আমরা এটার সলিউশন দেখি। প্রথমত আমাদের এন, এম এবং কে এই তিনটা ইন্টিজার ইনপুটে দেওয়া থাকবে। তো আমাদের ফার্স্টে এন, তারপরে কে, তারপরে এম, এই অর্ডারে হচ্ছে ইনপুটগুলো দেওয়া থাকবে। তো আমরা এন এর ভ্যালু ইনপুট নিলাম ফার্স্ট ইন্টিজার, তারপর কে এর ভ্যালু ইনপুট নিলাম, তারপর এম এর ভ্যালু ইনপুট নিলাম। সো আমরা এখানে অর্ডারটাও চেঞ্জ করে এন কে এম এই অর্ডারে রাখতে পারি। ওকে, এখন আমাদের এন মাইনাস অনটা সাবজেক্টের টোটাল স্কোর কত এটা বের করা লাগবে, এটার সাম করা লাগবে। সো এটা আমরা বলতেছি এস। ইনিশিয়ালি আমরা এস এর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এখন এন মাইনাস অনটা সাবজেক্টের যে স্কোর আমার দেওয়া আছে সেগুলো আমরা ইনপুট দিব। তো এটার জন্য আমরা লুপ ইউজ করব। তো লুপটা তাহলে আমাদের এন মাইনাস অন বার ইটারেট করা লাগবে। তাহলে আমরা আই সমান 0 থেকে আই লেস দ্যান ইকুয়াল এন মাইনাস, আমরা আই সমান অন থেকে শুরু করে আই লেস দ্যান ইকুয়াল এন মাইনাস অন পর্যন্ত ইটারেট করতে পারি, এবং প্রত্যেকবার প্রত্যেক ইটারেশনের পরে আই এর ভ্যালু 1 করে ইনক্রিজ করতে পারি। তাহলে এই লুপটা আমার টোটাল এন মাইনাস অন বার ইটারেট করবে। তো প্রত্যেকটা সাবজেক্টের স্কোর আমরা ইনপুট নিব। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, যেখানে আমরা ওই সাবজেক্টের আইতম সাবজেক্টের স্কোরটা ইনপুট নিব। দেন আমরা এর ভ্যালুটা ইনপুট নিলাম এবং এইটা আমরা সামের সাথে অ্যাড করব। তাহলে আমরা এন মাইনাস অনটা সাবজেক্টের টোটাল স্কোর পেয়ে গেলাম। তো এখন আমাদের রিমেইনিং বা তার অ্যাকচুয়ালি কত স্কোর লাগবে এভারেজ এম হওয়ার জন্য সেটা আমরা দেখি। সো সেই রিমেইনিং স্কোরটা হচ্ছে তার এভারেজ স্কোর এম হওয়ার জন্য টোটাল এন ইন্টু এম স্কোর লাগবে, এন ইন্টু এম পয়েন্ট লাগবে। সে অলরেডি এস পয়েন্ট কিন্তু অ্যাচিভ করছে, তাহলে তার বাকি আছে হচ্ছে এন ইন্টু এম মাইনাস এস, যেটা আমরা একটু আগে দেখে প্রুভ করে আসছি। এখন দেখো এখানে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে রিমেইনিং স্কোরটা যদি গ্রেটার দ্যান কে হয়। সো একটা সাবজেক্টে সে অ্যাটমোস্ট কে মার্কস পাইতে পারে। সো তার রিমেইনিং যে স্কোরটা, লাস্ট সাবজেক্টে যে স্কোরটা তার অ্যাচিভ করা লাগবে, সেটা যদি কে এর থেকে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সে কখনো তার এই গোলটা অ্যাচিভ করতে পারবে না। সো ইন দ্যাট কেস আমরা প্রিন্ট করব হচ্ছে -1। সো পসিবল না হইলে আমরা প্রিন্ট করব হচ্ছে -1। এটা যদি না হয় তখন কি হবে দেখো, তখন আমাদের এই এত স্কোর হচ্ছে লাগবে। সো এইখানে আবার দুইটা কেস হইতে পারে। ফর এক্সাম্পল ধরো আমাদের টোটাল 3টা সাবজেক্ট, এবং 3টা সাবজেক্টে আমরা অলরেডি প্রত্যেকটা সাবজেক্টে ধরো 10 মার্কস করে, এবং আমরা ধরো এভারেজ 1 মার্কস পাইতে চাই। এখন 3টা সাবজেক্টে 2টা সাবজেক্টে ধরো আমি 10 10 20 মার্ক পেয়ে গেলাম। এখন আমার এভারেজ লাগবে হচ্ছে 1 মার্কস। তো অলরেডি তাইলে আমি 20 মার্কস আমার অলরেডি হচ্ছে 20 মার্কস আমি পেয়ে গেলাম। আর আমার টোটাল সাবজেক্ট হচ্ছে 3টা, এভারেজ 1 করে পাইতে হইলে আমার টোটাল মার্কস লাগবে হচ্ছে 3। তাইলে টি হচ্ছে এখানে 3, টোটাল হচ্ছে আমার 3 মার্কস লাগবে। 3টা সাবজেক্টে আমি যদি 1 করে 3 মার্কস পাই তাহলে আমার এভারেজ মার্ক অন হবে। 3টা সাবজেক্ট মিলে টোটাল 3 মার্কস পাইলে আমার এভারেজ মার্ক অন হবে। ওকে, আর আমার এস হচ্ছে 20, মানে যে দুইটা সাবজেক্টের স্কোর আমি জানি সেই দুইটা মিলায় অলরেডি হচ্ছে আমি 20 মার্ক পেয়ে গেছি। তাহলে দেখো টি মাইনাস এস বা রিমেইনিং এই ভ্যালুটা আমার কত আসে, 3 - 20, তার মানে হচ্ছে -17। সো -17 মানে কি আসলে? -17 মানে হচ্ছে আমার অলরেডি আমার এভারেজ এম হওয়ার জন্য
বা এভারেজ অন হওয়ার জন্য যত স্কোর লাগবে তার থেকে অনেক বেশি স্কোর আমি অ্যাচিভ করে ফেলছি, যার জন্য এইটা থেকে আমার অলরেডি যে স্কোর আমি অ্যাচিভ করছি সেই ভ্যালুটা বিয়োগ করলে নেগেটিভ ভ্যালু আসতেছে। তার মানে বাকি যে এক্সামটা আছে এই এক্সামটাতে যদি আমি জিরো পাই তারপরেও কিন্তু আমার এভারেজ স্কোরটা এম থাকতেছে বা এম এর থেকে বেশি হইতেছে। দ্যাটস ওয়াই কখনো যদি এই রিমেইনিং এর ভ্যালুটা বা আমার কত মার্কস পাওয়া লাগবে সেই ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তো নেগেটিভ ভ্যালু তো পাওয়া পসিবল না, এক্ষেত্রে আমরা জিরো পাইলেও আমার সেক্ষেত্রে এভারেজটা এম বা তার থেকে বেশি থাকবে। এই জন্য আমরা এখানে ফার্স্টেই দেখবো যে রিমেইনিং এর ভ্যালুটা লেস দ্যান জিরো কিনা। যদি লেস দ্যান জিরো হয় তাহলে আমরা লাস্ট ইসের জন্য জিরো, লাস্ট সাবজেক্টের জন্য জিরো হচ্ছে আমার অ্যান্সার প্রিন্ট করব। আদারওয়াইজ আমাদের যত মার্ক দরকার রিমেইনিং সেই ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো এখন যদি আমরা এটাকে রান করি, দেখো আমরা ফার্স্ট টেস্ট কেজে বলা হয়েছে এটার জন্য টোটাল 8 মার্কস। তো আমার প্রথমটার জন্য 8 আসছে, সেকেন্ডটার জন্য আমার লাগবে হচ্ছে জিরো। তো সেকেন্ডটার জন্য জিরো আসছে, আর থার্ডটার জন্য -1, কারণ থার্ডটায় ওর গোল অ্যাচিভ করা পসিবল না, সো এটাই -1 আসছে। এখন আমি যেটা লাস্টে যেটা ডিসকাস করলাম এটা হচ্ছে এই সেকেন্ড টেস্ট কেজের এই ব্যাপারটা। তো আমরা যদি এই কেসটা না দিতাম তাহলে কিন্তু আমার এই ক্ষেত্রে রিমেইনিং এর ভ্যালুটা নেগেটিভ চলে আসতো এবং আমাদের নেগেটিভ ভ্যালু প্রিন্ট হইতো। সো নেগেটিভ হওয়া মানে অ্যাকচুয়ালি যে আমার যে মার্কস লাগবে এভারেজ এম হওয়ার জন্য তার থেকে অনেক বেশি মার্কস আমি অ্যাচিভ করে ফেলছে। দ্যাটস ওয়াই লাস্টের এক্সামে ও যদি কোনো মার্কস নাও পায়, জিরোও পায়, সেক্ষেত্রেও সেটা ভ্যালিড। তো আমরা এটাকে সাবমিট দিই। সো আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড।